আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সপ্তাহের লাইভ আপডেট এবং এখানে বেশ কয়েকদিনের ভিডিও আছে। প্রবাস জীবন মানে কিন্তু অনেক মজার অভিজ্ঞতা, আবার কিছু চ্যালেঞ্জিং। একদিকে কাজের চাপ, অন্যদিকে বাড়ির কথা সবসময় মনে পড়ে। তবে এর মাঝে নতুন কিছু শেখা, নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়াই একটা মজা আলাদা। বাবা মাকেও অনেক মিস করি, তবে তাদের সাথে নিয়মিত কথাও বলি। এখানে কিন্তু আমরা মোবাইলের কারণে দূরে থেকেও অনেক বেশি কাছে। আসলে আমরা অনেক সময় কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে যাই যে নিজের জন্য সময় বের করতে ভুলে যাই। কাজ করা জরুরি, কিন্তু জীবনে শান্তি পেতে হলে কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে ব্যালেন্স রাখতে হয়। রাত বাজে 12:48। আমরা খাওয়া দাওয়া করার পর ডোরড্যাশ থেকে আবার খাবার অর্ডার করছি। অ্যান্ড এরকম আসলে কখনো করা হয় নাই, যেহেতু দুজনে একটু ডায়েটে থাকি। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম এরকম কিছু করতেছি। অ্যান্ড খাবার দেখে একেবারেই মাথা নষ্ট হয়ে যাচ্ছে। সো খাবারগুলো এখন একটু দেখাচ্ছি। আমরা দুজনেই চেষ্টা করি সারাদিন কাজের পর নিজেদের জন্য কিছু সময় রাখা, নিজেদের বন্ধুদের সাথে কিছু সময় কাটানো, রান্না করি, বই পড়ি, আর নিজে মাঝে মাঝে কিন্তু অনেক ঘোরাফেরা করি। প্লাস মুভি কিন্তু আমাদের ফেভারিট অ্যাক্টিভিটিস। জীবন একটাই, তাই একে উপভোগ করা খুবই জরুরি। আমাদের ছোট ছোট মুহূর্তগুলো অনেক বড় সুখ নিয়ে আসে। যেমন সকালের এক কাপ কফি, প্রিয় মানুষের সাথে ভিডিও কল, কাজ শেষে নিজেকে একটা ছোট উপহার দেওয়া, বা হতে পারে লেট নাইট স্প্যাগেটি রান্না। আমি বিশ্বাস করি ছোট ছোট আনন্দগুলো জীবনের মানে এনে দেয়, এবং তাই কাজের চাপ যতই থাকুক না কেন নিজের জন্য কিন্তু সময় বের করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই নিজের জন্য সময় রাখবেন। কাজের চাপ থাকলেও জীবন উপভোগ করতে কিন্তু ভুলবেন না। প্রবাস জীবনটা যতই চ্যালেঞ্জিং হোক না কেন, এটা আমাদেরকে কিন্তু শিখিয়ে দেয় জীবনকে সুন্দরভাবে ব্যালেন্স করতে হয়। আজকের ভিডিওতে কিন্তু মেনলি ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়েই বেশি কথা বলছি। কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে এই ভারসাম্যটাই কিন্তু আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং আমরা কিন্তু খুঁজে খুঁজে হালাল অপশনগুলো বের করে প্রায় সময় খেতে চলে যাই। দেখা যায় পুরো সপ্তাহ জুড়ে আমাদের ডায়েট চলে হাজব্যান্ড ওয়াইফের, শশা লেবু খেয়ে থাকি, এবং সপ্তাহ শেষে আমরা চলে যাই মজার কোনো জায়গায়, যেখানে আসলে খাবার খেলে অনেক বেশি তৃপ্তি কাজ করে। আমরা সবাই এখানে এত ব্যস্ত, অফিসের কাজ, পড়াশোনা, বন্ধু সব কিছু সামলাতে অনেক হিমশিম খেয়ে যেতে হয়। এর মাঝে কিন্তু মুভি টাইমটা বের করাও মাঝে মাঝে অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে। কিন্তু আমরা যদি কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে একটা ব্যালেন্স রাখতে না পারি, তাহলে ধীরে ধীরে কিন্তু মানসিক চাপটা অনেক বেশি বেড়ে যায়। শুরুতে এখানে আসার পর আমার কিন্তু এই জিনিসগুলো ব্যালেন্স করতে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল, যে ঘরের কাজ কখনো বাসায় আসলে এভাবে করা হয় নাই। বাসায় আম্মুর থাকে, হেল্পিং হ্যান্ড থাকে, টুকটাক কাজ করতাম, কিন্তু A to Z সকল কাজ ঘরে করা। যদিও আমার হাজব্যান্ড ঘরের প্রচুর কাজ করে, তারপরেও দুজন মিলে হিমশিম খেয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমরা যাচ্ছি এখন আমাদের একটা হালাকাতে। হালাকা নিয়ে এর আগেও আমি ভিডিও ড্রপ করেছি। তো হালাকা হচ্ছে আমাদের এখানে মুসলিম কমিউনিটি, অ্যান্ড এখানে যারা মুসলিম আছেন, এখানে কিন্তু টেক্সাসে প্রচুর মুসলিম আছেন। আমি এর আগেও গত শুক্রবার আরেকটা নতুন মসজিদে গেছিলাম। সো মসজিদের ভিতরে সেভাবে ভিডিও করা হয় নাই। অ্যান্ড আমরা হচ্ছে জামা মিলে চলে যাচ্ছি। অ্যান্ড এখানে যারা কাপল বা সিঙ্গেল, সো আমরা হচ্ছে না রিপ্লাই দেয় নাই। সো আমরা হচ্ছে যাচ্ছি, এটা প্রতি শনিবার দিন হয়। আমরা একসাথে খাওয়া দাওয়া করি, বিভিন্ন সূরার ভার্স নিয়ে আলোচনা করি, একসাথে নামাজ পড়ি। তো সত্যি কথা বলতে আমি বাংলাদেশে থাকতে কখনো এরকম একসাথে মেয়েরা মসজিদে নামাজ পড়ার সুযোগ খুব কম ছিল, কিন্তু এখানে এই জিনিসটা কিন্তু খুবই কমন। মসজিদের ভিতরে দেখলে দেখা যায় যে বিভিন্ন কালচার, রেস, বিভিন্ন দেশের মানুষজন, একদম আফ্রিকান আমেরিকান, বাঙালি, ইন্ডিয়ান। যখন দূর থেকে কোনো বাঙালি ফ্যামিলি দেখি, এটা কিন্তু আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমরা এখন যাচ্ছি, আজকে কি কি হয় সেটা দেখাবো খুব ছোট্ট করে আমাদের আজকের এই ভিডিওটাতে। অ্যান্ড এই তো কেমন লাগতেছে বলো? সুন্দর লাগছে মাশাআল্লাহ, এরকমই কি অলওয়েজ দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, নিজেই হেসে দিচ্ছি। ঠিক আছে, এরকম পরিবর্তন আনা তো কঠিন কিছু না, আলটিমেটলি পরিবর্তন আনতে হবেই ইনশাআল্লাহ। আমাদের সব কিছুর মধ্যে আমরা একটা ইসলামিক এনভায়রনমেন্ট মেনটেন করার ট্রাই করি, এবং এখানে যারা বাঙালি পরিবার, মুসলিম পরিবার, প্লাস কিছু তার্কি, ইরানি পরিবারও আছে, এরা খুবই ইসলামিক মাইন্ডের, এবং সবাই মিলে আসলে সূরার আলোচনা, ইসলামিক আলোচনা, জীবনের দৃষ্টিভঙ্গি নিয়ে যেভাবে কথা বলে অসাধারণ। প্লাস এই আলোচনার পরে যে প্রত্যেক দিন একটা সুস্বাদু খাবার থাকে, প্রতি শনিবার হয় আমাদের এই হালাকাটা, এটা আসলে অনেক বেশি বরকতময় আমাদের জন্য। অ্যান্ড এই তো আমরা একটু টুকটাক ঘুরতে চলে যাই, এটা আরেক দিনের ক্লিপ। অ্যান্ড সেদিন আমরা হচ্ছে মিডনাইটে দেখা যায় আমরা হাঁটতে বের হই, ঘুরতে বের হই, তখন অনেক ডায়েটের পরও মাঝে মাঝে কিন্তু একটু পিজা খেয়েই ফেলি। ইয়েস, ভলিবল খেলে পিজা, এটা তো লাভ হইল না।
এই ভিডিওতে আমাদের গত মাসেই কিন্তু অলমোস্ট আমরা যেখানে যেখানে খেতে গিয়েছিলাম সবগুলোর ক্লিপস আছে। সো আমরা ডোনা মেরি নামের একটা প্লেসে চলে যাই যেখানে প্রতি টুয়েসডে 1 টাকা টাকো বেল অফার থাকে। সো এটা আসলে কথার কথা, ওরা আসলে 1 টাকায় টাকো বেল সেল করে, অ্যান্ড আপনি যখন একসাথে অনেকগুলো নেবেন সো আলটিমেটলি বিল বেশি আসে। বাট স্টিল টাকো হচ্ছে মেক্সিকান একটা ফুড, ওরা রুটির মধ্যে ফিলিং দিয়ে খায় এবং সাথে ওরা ভালোই উপরে সিজনিং করে নেয়। সো আমি লেবু দিয়ে হচ্ছে উপরে সিজনিং করে নিই, অ্যান্ড প্লেসটা ভালোই ছিল। আমরা অনেক লেট নাইটে গিয়েছিলাম, মোটামুটি লেট নাইট, অ্যান্ড প্লেসটা তখন খালি, খাবার দাবারও মজা ছিল। অ্যান্ড মেক্সিকান ব্যাপারটা ডিফারেন্ট, টেক্সাসে কিন্তু মেক্সিকানদের ভালোই একটা কালচার দেখা যায় এবং এই ছবি বা এই ডেকোরেশনটা সেটাকে বেস করি। খেয়ে দেখো, মধ্যে কি আছে? এগুলো আমি ভিডিওতে দিয়ে দিব না, বলবে যে হোমলেস। দাও মুখে, দাও মুখে, দাও কেমন লাগতেছে? বলবো যে আমাদের প্রতিদিনের ভিড়ের মতো আজকে রেডিও আছে আমাদের। আমাদের খাওয়া দাওয়ার ভিডিও দেখতে দেখতে যদি আপনারা বিরক্ত হয়ে যান তাহলে আমি অত্যন্ত দুঃখিত। তবে শুধু যদি কাজ করে জীবন কাটে তাহলে উপভোগ করব কখন, এবং আমাদের হ্যাপি টাইম হচ্ছে যখন অনেক মজার খাবার আসে। কথায় আছে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, বাট সেটা যখন খাবারের ব্যাপারে আসে তখন টাকা কিন্তু অবশ্যই হ্যাপিনেস কিনতে পারে, অ্যান্ড দ্যাট ইজ ইন দ্য ফর্ম অফ ফুড। সো এটার উপর লেবু দিয়ে ফিলিং করে আমরা খেয়ে নিলাম, এবং রাতের বেলা এখানে আমাদের একটা টুইন লেক আছে যেখানে আমরা প্রায় হাঁটতে যাই, প্লাস এটা রাতের বেলা দেখতে খুবই সুন্দর। সো এখানে আমাদের কিছুটা সময় কাটে, এবং আমি নিজেও কাজের মাঝে এত ব্যস্ত যে নিজের সময় বের করাটা কঠিন হয়ে যায়। তবে ধীরে ধীরে বুঝতে পারি এই ব্যস্ততার মাঝেও ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে অনেক আনন্দ দিতে পারে। যেমন কাজের ফাঁকে 10 মিনিটের একটা বিরতি নিয়ে নিজের পছন্দের চা খাওয়া, নিজের কাজের শেষে হাঁটতে বের হওয়া, কিংবা নিজে চেষ্টা করি কাজের সময় কাজ করব আর কাজের বাইরে পুরোপুরি রিল্যাক্স করব। বিছানার আমার একটা মোটো হচ্ছে কাজ করার সময় অনেক পরিশ্রম করে কাজটা শেষ করে ফেলি, অ্যান্ড বাকি টাইম আমরা হয় ঘুমায় থাকি, নাহলে রিল্যাক্স করি, নাহলে মুভি দেখি। অনেকে আছে কন্টিনিউয়াস কাজে নিজেকে বিজি রাখে, আসলে আমার মনে হয় এটা মেন্টাল হেলথের জন্য একটু খারাপ। সো তাহলে কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে ব্যালেন্স রাখতে আপনি কি করতে পারেন? দিনের রুটিন ঠিক করতে পারেন, কাজের সময়টা ঠিক করে নিন, কিন্তু সেই সময় শেষ হলেই আর কাজ নিয়ে কিন্তু একেবারেই মাথা ঘামাবেন না। বিরতি নিন, টানা কাজ করবেন না, প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। পছন্দের কাজ করুন, অফিসের বাইরেও এমন কিছু করুন যা আপনার মনকে ভালো করে, যেমন রান্না, বই পড়া, গার্ডেনিং, গান শোনা বা হালকা ব্যায়ামটা আমি হাইলি রেকমেন্ড করব, মন খুবই ভালো থাকে। আর পরিবারের সাথে সময় কাটানো, এটা তো একটা বাধ্যতামূলক জিনিস। পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটালে মন ভালো থাকে, সেটা ফোনে কথা হোক, পাশে বসে আড্ডা হোক বা গল্প হোক। বন্ধুদের সাথে সময় কাটালে কিন্তু মন আলো ভালো থাকে। আমরা এখানে আসার পর ফ্রেন্ড সার্কেলদের সাথে প্রচুর ঘোরাঘুরি হয়ে থাকে, এবং মোবাইল ফোন ব্যবহার করেও কিন্তু অলওয়েজ ফ্রেন্ডদের সাথে থাকা যায় কানেক্টেড। জীবন উপভোগ করার কথা নিয়ে যদি বলি, আমরা কাজ করি জীবনের জন্য, কিন্তু যদি কাজ করতেই পুরো জীবন কেটে যায় তাহলে জীবন মানে কি? ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করুন। সকালের সূর্যের আলো, সন্ধ্যার চা বা রাতের প্রিয়জনের সাথে গল্প করার আনন্দটা আমাদের জীবনকে সুন্দর করে তোলে। তাই কাজ করুন, কিন্তু জীবনের সুন্দর মুহূর্তগুলোকেও কিন্তু উপভোগ করতে শিখতে হবে। আজকের মতো কিন্তু আমাদের ভিডিও অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছে। আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওতে জানাতে হবে, এবং সেটা কমেন্টে জানাবেন। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলে অর্ষালের সাথে সাবস্ক্রাইব করুন, এবং পরের ভিডিওতে আবার কথা হবে। আপনাদের সাথে এসে কথা বলতে আমার অনেক ভালো লাগে, এবং নিজের থটসগুলো শেয়ার করতে আরও ভালো লাগে, এবং ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ডেইলি লাইফের কিছু জিনিসপত্র তুলে ধরি। আপনাদের গঠনমূলক সমালোচনা আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগে, এবং আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, নিজেদের যত্ন রাখবেন এবং সুস্থ থাকবেন। নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। অনেক প্রতিকূলতার মধ্যেও আমি এবং আমার হাজব্যান্ড চেষ্টা করি প্রতিদিন সকালে যেন হাসি মুখে আমাদের ঘুম ভাঙে। আরেকটা কথা অবশ্যই বলতে হয়, আমাদের দিনটা 24 ঘন্টা সবার জন্যই সমান। সো এই 24 ঘন্টাকে আমরা কীভাবে ইউটিলাইজ করব এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। তাই এই 24 ঘন্টাকে আমরা নিজেদের মতো করে ভাগ ভাগ করে নিতে পারি। বিশ্রামের সময়, কাজের সময় এবং নিজের জন্য সময়। নিজের জন্য 24 ঘন্টার মধ্যে একটা সময় থাকা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হতে পারে আপনার পছন্দের খাবার খাওয়া কিংবা ঘুমিয়ে থাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই শেষ করছি।